আজকে আপনাদের সাথে শেয়ার করব শিমের বিচি দিয়ে কই মাছ। তো এই কই মাছটা কীভাবে করতে হয় এবং কীভাবে করতে হয়, হাঁস ফেলাতে হয় আমি দেখাচ্ছি। যেটা কুটে আপনাদের কই মাছগুলো একটু কষ্ট করে বটিতে ছালে দিয়ে অনেক কষ্ট হয়, এই ফাঁস এ ফাঁস এগুলো ফেলাতে হবে। ফেলার পরে এখন যে এগুলো অনেক শক্ত, ছালে লাগবে, ছালে ছাড়া করা যায় না। আবার এই আঁশগুলো ফেলে তারপর কানের গোড়ায় একটা ফিরতে থাকে, ফিরতে থাকলে মানে তিতা হয়। এখন এটা একটা কাঠি দিয়ে ফেলাতে হবে। কাঠি দিয়ে ফেলার পরে এবার মাছগুলো ধুয়ে বেছে নিলাম, লবণ হলুদ দিয়ে মাখতেছি। লবণ হলুদ দিয়ে মেখে কড়া করে ভাজবো। মাছগুলো কড়া করে ভাজতে হয় যখন রান্নাটা যেমন স্বাদ হয় এজন্য। এখন মাছগুলো ভেজে তুলে নেব। নেওয়ার পর মনে করেন যে আমার মাছ ভাজা হয়ে গেল। এখন কড়াইতে তেল দেবো, তেল দিয়ে পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজ লাল হয়ে গেলে তারপর ওখানের মধ্যে একে একে সব মশলা দেবো, জিরা বাটা, আদা বাটা সব কিছু দিয়ে কষাবো। কষানোর পরে এর মধ্যে বিচিগুলো দিয়ে দেবো। বিচিগুলো একসাথে কষাতে হয়, কষালে তারপর তরকারিটা স্বাদ হবে। যে মরিচ মশলাগুলো 5 মিনিট করবো, লবণ দেবো স্বাদ মতো। তারপর এবার বিচিগুলো দিয়ে দেবো। বিচিগুলো দিয়ে অনেকক্ষণ কষাবো। এখানে আমি শিম দিছি, টমেটো, পেঁয়াজ কুচি। শিম দিয়েও রান্না করা যায়, না দিয়েও রান্না করা যায়। আমি দিছি একটু অল্প করে। আপনি চাইলে শিম না দিয়েও রান্না করতে পারেন। শিমের বিচি দিয়ে নাড়াচাড়া করে এবার শিমের বিচিগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে কষাবো। কষানোর পরে একটু ঢাকা দেবো। ঢাকা দিয়ে বিচিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পানি ঢেলে দেবো। পানি দেবো যে গরম পানি, কেননা ওই বিচিগুলোর মধ্যে যদি আপনি কষানোর পরে ঠান্ডা পানি দেন তাহলে বিচিগুলো তাড়াতাড়ি ফুটবে না। সেই কারণে আমি বিচিগুলো অনেকক্ষণ কষাই, তারপরে দিচ্ছি গরম পানি। এবার যা নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পরে একটা ঢাকা দেবো। 5-7 মিনিটের মতো কষাবো। কষাইয়ে তারপরে ঢাকা তুলে এবার আরেকটু নাড়াচাড়া করে দেবো। দেওয়ার পর ঢাকা তুলে কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে যখন বিচিগুলো দেখবেন একটা নিয়ে চামচে করে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আর তরকারির উপর তেল উঠে আসলে মনে করবে আপনার রান্না কমপ্লিট। আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম, কেননা ওগুলোর মধ্যে একটু কাঁচামরিচ ফালি দিতে হয়। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে গরম পানিগুলো ঢেলে দিছি। দেওয়ার পরে আরও 10 মিনিটের মতো রান্না করবো, যতক্ষণ বিচিগুলো সিদ্ধ হয় না। বিচিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে একটা নিয়ে আপনি চামচের মধ্যে টিভি দেখবেন। তারপরে আবার টমেটো দিলাম। টমেটো তখন দিছি কষানোর জন্য দিছিলাম, একটু রান্নাটা কালারটা সুন্দর হয় সেজন্য মরিচ কষানোর মধ্যে দিছি। এখন এটা দিছি যে আবার একটু রসার মধ্যে টমেটোগুলো দিলাম আর কি। যে আমার হয়ে আসছে রান্না। কিছুক্ষণ পরে আবার 10 মিনিটের মতো রেখে তারপরে ধনিয়া পাতা ছিঁড়ে দেবো। ধনিয়া পাতা দেওয়ার পরে আর একটু 5 মিনিট রাখবো। রাখার পরে একদম হয়ে গেল আমার রান্না কই মাছ দিয়ে শিমের বিচি। এখন পরিবেশন করব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, এই রান্নাটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, বলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন।